আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আমি আজ আলোচনা করব মহিলাদের খাটো, পাতলা ও আটসাদ পোশাক পরিধান করা প্রসঙ্গে ইসলাম কি বলে। তো আসুন আমরা জেনে নেই হাদিস ও কোরআনের আলোকে। বর্তমানে যেসব জিনিস দ্বারা আমাদের শত্রুরা আমাদের বিরুদ্ধে সাংস্কৃতিক আগ্রাসন চালিয়ে যাচ্ছে, তন্মধ্যে একটি হলো তাদের উদ্ভাবিত নানা ডিজাইনের পোশাক পরিচ্ছদের সাহায্যে তারা মুসলিমদের চরিত্র ধ্বংসের কঠিন অপপ্রয়াস চালাচ্ছে। পোশাকগুলোর কিছু খুবই খাটো মাপের, কিছু আটসাত করে তৈরি, আবার কিছু এত পাতলা যে তা দিয়ে শরীরের সব অঙ্গ দেখা যায়। ফলে পোশাক পরার আসল লক্ষ্য সতর ঢাকা হয় না। এসব পোশাকের অনেক ডিজাইন পরিধান করা এও বৈধ নয়, এমনকি মহিলাদের মাঝে এবং মাহরাম পুরুষদের মাঝেও নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই শ্রেণীর জাহান্নামীকে আমি দেখিনি। প্রথম শ্রেণী যাদের হাতে থাকবে গরুর লেজের ন্যায় ছড়ি, তা দ্বারা তারা লোকদেরকে প্রহার করবে। দ্বিতীয় শ্রেণী ওই সকল নারী যারা বস্ত্র পরিহিতা অথচ উলঙ্গ, পুরুষদেরকে নিজেদের প্রতি আকৃষ্টকারিণী ও নিজেরাও পুরুষদের প্রতি আকৃষ্ট। তাদের মাথা হবে লম্বা গ্রীবা বিশিষ্ট উটের চুটির ন্যায়। তারা জান্নাতে প্রবেশ করবে না এবং জান্নাতের সুগন্ধও পাবে না, অথচ জান্নাতের সুগন্ধি এত এত দূরত্ব থেকেও পাওয়া যাবে। হাদিসে উল্লেখিত বুখত বলতে বোঝানো হয়েছে লম্বা ঘাড় বিশিষ্ট উটকে। যে সকল মহিলা নিচের দিকে বা অন্যান্য দিকে দীর্ঘ ফাড়া পোশাক পরিধান করে, তারাও উক্ত হাদিসের বিধানভুক্ত হবে। এগুলো পরে বসলে তাদের সতরের অংশবিশেষ প্রকাশ হয়ে পড়ে। এতে সতর প্রকাশের পাশাপাশি কাফিরদের সাথে সাদৃশ্য, তাদের কৃষ্টি কালচারের অন্ধ অনুকরণ ও তাদের উদ্ভাবিত অশালীন পোশাকের অনুসরণ করা হয়। কোনো কোনো পোশাকে আবার অশালীন ছবিও অঙ্কিত থাকে, যেমন গায়কদের ছবি, বাদক দলের ছবি, মদপাত্রের ছবি, প্রাণীর ছবি, ক্রুশের ছবি, অবৈধ সংস্থা বা ক্লাবের ছবি ইত্যাদি। অনেক পোশাকে মান ইজ্জত বিনষ্টকারী কথাও লেখা থাকে। বিদেশি ভাষাতেও এসব লেখা থাকে। এ জাতীয় পোশাক পরিহার করা আবশ্যক। সূত্র সহিহ মুসলিম, মিশকাত, হাদিস নম্বর 3524।